নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও জুলাই সনদ দেখতে চায় এনসিপি। নারী নির্যাতন সহ নৈরাজ্য কঠোরভাবে দমনের আহ্বান বিএনপি মহাসচিবের। নাগরিক পার্টিতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে, মন্তব্য ছাত্র দলের। সর্বশেষ জানাবো, বৈষম্য বিরোধী পরিচয়ে বাসায় ঢুকে চাকরিজীবীকে অপহরণ এবং মুক্তিপণ আদায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও জুলাই সনদ দেখতে চায় এনসিপি। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জড়িতদের দৃশ্যমান বিচার ও জুলাই সনদ কার্যকর এবং জুলাই ঘোষণাপত্র প্রণয়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার বিকেল 4:30টায় রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা জানান। তিনি বলেন, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এবছর নির্বাচন করা সম্ভব না কথাটি আমি ঠিক এভাবে বলিনি। আমি বলেছি, দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে, এমন অবস্থায় নির্বাচন করা কঠিন হবে। এই পুলিশ প্রশাসনের দীর্ঘদিনের একটি সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতা দীর্ঘদিন পরীক্ষা হয়নি। নির্বাচনের আগে পুলিশিং ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য নাগরিক পার্টির মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। আগামী জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন দেখতে চাই বলে আমরা জানিয়েছি। তবে নির্বাচন এনসিপির একমাত্র দাবি নয়। আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। সকলের ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ হওয়ার কথা, তার নির্বাচনের আগে কার্যকর চাই বলে মন্তব্য করেছেন তিনি। নারী নির্যাতন সহ নৈরাজ্য কঠোরভাবে দমনের আহ্বান বিএনপি মহাসচিবের। দেশে নারী নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি নারী নির্যাতন সহ সব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের ন্যায় বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এর ব্যাপকতা বৃদ্ধি পায়। আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে, যা বর্তমানেও চলমান রয়েছে। মির্জা ফখরুল উদ্বেগ জানিয়ে বলেন, রাস্তাঘাটে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে। নারীদের সম্মান রক্ষা এবং নারীর স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা নারীদের সংবিধান স্বীকৃত অধিকার। নারী নির্যাতন সহ দেশের সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও বিরোধিতা করছি এবং একই সঙ্গে সবাইকে সচেতনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। সরকারকে নারী নির্যাতন সহ সব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে দেশের ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নাগরিক পার্টিতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে, মন্তব্য ছাত্র দলের। জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। শুক্রবার নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বসুন্ধরায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক বিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনায় ছাত্রদলকে দায়ী করায় প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছাত্রদল সভাপতি বলেন, গত 5 মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুর্বিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সব রাজনৈতিক সচেতন মানুষ অবগত। পূর্বের রেষারেষির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। বক্তব্যে আরও বলা হয়, সার্জিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধীদের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। বৈষম্য বিরোধী পরিচয়ে বাসায় ঢুকে চাকরিজীবীকে অপহরণ, মুক্তিপণ আদায়। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে চট্টগ্রামের এক বেসরকারি চাকরিজীবীকে অপহরণ করেছে একদল লোক। অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ এবং 15 লাখ টাকার একটি ব্যাংক চেক আদায় করেছে অপহরণকারীরা। অপহরণের শিকার আবেদিন আল মামুন চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে তাকে আকবর শাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে অপহরণ করে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয় দেওয়া একদল লোক। এ ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন নাজমুল আবেদিন, নাইমুল আমিন ইমন, আরাফাত হোসেন ফাহিম ও রিজভী বিন ইউসুফ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে তাকে অপহরণ করে। এ সময় তার গাড়ি ও চালককে জোরপূর্বক নিয়ে যায়। এরপর পতেঙ্গা সাগরপাড় এলাকা ও পাহাড়তলীর কর্নেলহাট জন্স রোড এলাকা সহ পাহাড়তলী এবং আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে তারা। এ সময়ের মধ্যে ভিকটিমের স্ত্রীর কাছ থেকে মুক্তিপণের 5 লাখ টাকা আদায় করে এবং 15 লাখ টাকার একটি ব্যাংক চেক লিখে নেয়। পরে ভিকটিমকে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এলাকায় রেখে পালিয়ে যায় তারা। তিনি বলেন, অপহরণের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযানে জড়িত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি নাইমুল আমিন ইমনের বাসা থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।